আমরা আল্লাহর দরবারে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমরা সবাই আপনার আহলে বাইতকে সামনে রেখে বলছি আল্লাহ আমরা সবাই আপনার বন্ধুরা আহলে বাইতকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আপনার বন্ধুরা আহলে বাইতের ভালোবাসা নিয়ে আমরা মরতে চাই, ঠিক কিনা বলেন? আমরা আপনার আহলে বাইতের ভালোবাসা নিয়ে কবরে যেতে চাই, হাসরে যেতে চাই, ইমাম হোসাইনের সাথে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. أحمدك اللهم كما هديتنا إلى الإسلام وجعلتنا تحت لواء سيد الأنام سيدنا محمد عليه أفضل الصلاة وأتم السلام. اللهم صل وسلم وبارك على سيدنا محمد صلاة ترضيك وترضيه وترضى بها عنا في مجلسنا هذا في ساعتنا هذه بما رضيت به عن عبادك الصالحين برحمتك يا أرحم الراحمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أما بعد فهنيئا لكم يا أحباب رسول الله، هنيئا لكم يا أحباب أهل بيت رسول الله، وأنتم تعلنون هذه المحبة له صلى الله عليه وآله وسلم ولأهل بيته ولأصحابه لكي نكون إن شاء الله من الذين يدخلهم الله مدخله يوم القيامة. সম্মানিত মেহমান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সরকারে কায়নাত রহমতুল্লিল আলমিনের নুরানি কদম মোবারকে দরুদ সালাম আরজ করে তিনি আমাদেরকে বললেন, হে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেমিকগণ, যারা আপনারা মাহফিলে এসেছেন, আপনাদের জন্য সুসংবাদ, আপনাদেরকে স্বাগতম। আপনারা আপনাদের অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতকে ধারণ করেন। আপনারা আপনাদের অন্তরে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতকে ধারণ করেন। আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত, আহলে বাইতে রসুলের মহাব্বত, সাহাবায়ে কেরামদের মহাব্বত ধারণ করেন এবং সেই মহাব্বতকে প্রকাশ করার জন্যই এই মাহফিলে আপনারা আগমন করেছেন। আল্লাহ আপনাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহ যাদেরকে আহলে বাইতের ওসিলায় কিয়ামতের ময়দানে কবুল করে নেবেন। قد تكلم المشايخ والفضلاء على مدى هذه الأيام وفي هذا المجلس ختامها عن فضائل أهل بيت رسول الله وعن محبة أهل بيت رسول الله، نسأل الله أن يحشرنا معهم آمين. وأسهبوا وذكروا الكثير من خصالهم المجيدة وأفضالهم الحميدة، ولكننا نريد الآن أن نركز على معاني هذه المحبة. এতদিন পর্যন্ত এই 10 দিন পর্যন্ত শাহাদাতে কারবালা মাহফিলে সম্মানিত ইসলামিক স্কলারগণ আহলে বাইতের প্রেম নিয়ে আলোচনা করেছেন, তাদের মহাব্বত নিয়ে আলোচনা করেছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তারা উপহার দিয়েছেন। আমরা আজকে আপনাদেরকে বিশেষ একটি আলোচনা উপহার দেওয়ার খেয়াল করছি, সেটা হচ্ছে আহলে বাইতের মহাব্বতের প্রকৃত বিষয়, আহলে বাইতের মহাব্বতের প্রকৃত শেয়ার, আহলে বাইতের মহাব্বতের প্রকৃত নিদর্শন বা হাকিকতের ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করার খেয়াল করছি। لما نقول أهل البيت، أهل البيت لنا أهل بيوتنا، أولادنا وأزواجنا وأحفادنا إلى غير ذلك. لكن لما نقول أهل بيت رسول الله هناك أمر آخر. محبتنا فطرية لأزواجنا ولأولادنا، ولكن محبتنا لأهل بيت رسول الله واجبة أمر الله سبحانه وتعالى لأنها متعلقة بمحبته ومحبة محبة الله ومحبة رسول الله ومحبة أهل رسول الله صلوات ربي وسلامه عليه وعليهم أجمعين. আহলে বাইত গতকাল এ ব্যাপারে হুজুর কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন। আহলে বাইত হচ্ছে শাব্দিক অর্থে কোনো ঘরের পরিবার। আহলে বাইত বলতে আমরা আমাদের পরিবারকে বুঝি, আমাদের যারা দাদা হয়েছেন তারা তাদের নাতি এবং পরবর্তী যারা আসছেন তাদেরকে বুঝে, আত্মীয় স্বজন যারা আছে, পরিবারের সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে বুঝে। সেই আহলে বাইতের শাব্দিক অর্থে পরিবারের সদস্যদের ভালোবাসা,
অর্থাৎ সন্তান সন্ততি বাবা মাকে ভালোবাসবে, বাবা মা তাদের সন্তান সন্ততিকে ভালোবাসবে, পরস্পর পরস্পরকে ভালোবাসবে। এটা মানুষের স্বভাবজাত করে আল্লাহ দিয়েছেন। এটা মানুষের স্বভাব দাবি করে, মানুষের সৃষ্টি দাবি করে, মানুষের ফিতরাত দাবি করে একজন আরেকজনকে ভালোবাসবে। কিন্তু আহলে বাইতে রাসূল বলতে যেটা বোঝানো হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের আওলাদে পাকের ইত্রাতে পাকের ভালোবাসা, এই ভালোবাসা অন্যান্য ভালোবাসার মতো নয়। এই ভালোবাসা আল্লাহর রাসূল আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য ওয়াজিব করে দিয়েছেন কারণ এই ভালোবাসার সাথে সম্পৃক্ততা রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার, এই ভালোবাসার সাথে সম্পৃক্ততা রয়েছে রব্বে কারীমের ভালোবাসার। العجيب أن من يحبهم ومن يبغضهم كلا الطرفين المحب والمبغض هو يعظمهم। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে যে দুইটা শ্রেণী আছে। এক শ্রেণী আহলে বাইতকে ভালোবাসে, আরেক শ্রেণী আহলে বাইতকে এনকার করে, তাদেরকে ভালোবাসে না। কিন্তু দোনো শ্রেণী তারা চেষ্টা করে তাদেরকে সম্মান দেখাতে। দোনো শ্রেণী যারা ভালোবাসে তারাও চায় সম্মান দেখাতে, যারা এনকার করে তারাও চায় সম্মান দেখাতে। أي أنهم يعظمونهم من حيث لا يعلمون ومن حيث لا يعلمون। তারা আহলে বাইতকে সম্মান করে জেনে, তারা আহলে বাইতকে সম্মান করে না জেনে, উভয় অবস্থায় তারা আহলে বাইতকে সম্মান করে। كيف ذلك؟ এটা কিভাবে? في الصلاة عندما نصلي في التشهد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كل المسلمين أهل السنة غير أهل السنة يصلون على رسول الله وعلى أهل بيت رسول الله محبهم ومبغضهم। একটু আগে যেটা হুজুর বললেন, তারা জেনে আহলে বাইতকে সম্মান করে, আবার কেউ না জেনেও সম্মান করে। এটা কিভাবে? এই প্রশ্নের জবাবে মেহমানে আলা বললেন যে আমরা যারাই নামাজ পড়ি, প্রত্যেক মুসলমান নামাজ পড়ে, এটাই বাস্তব। তো প্রত্যেক মুসলমান নামাজ পড়ে ঠিক, কিন্তু প্রত্যেক মুসলমান আহলে বাইতকে ভালোবাসে না। প্রত্যেক মুসলমানের অন্তরে আহলে বাইতের ভালোবাসা নাই, কিন্তু তারা জেনে আবার না জেনে নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে তারা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহ আমাদের পক্ষ থেকে সরকারে কায়নাতের কদম মোবারকে আপনি দরুদ সালাম আরজ করুন। তারপরেই তারা বলে আল্লাহ সরকারে কায়নাতের সাথে সাথে আমাদের পক্ষ থেকে সরকারে কায়নাতের আহলে বাইতের উপরে আপনি দরুদ সালাম আরজ করুন, আপনি দরুদ সালাম পাঠিয়ে দিন। এটা যারা সরকারে কায়নাতের আহলে বাইতকে ভালোবাসে তারাও পড়ে, সরকারে কায়নাতের আহলে বাইতকে যারা ভালোবাসে না তারাও সরকারে কায়নাতের আহলে বাইতের উপরে দরুদ সালাম পাঠিয়ে দেয়। قال الإمام الفخر الرازي ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই এরশাদ করছেন, বলছেন في تفسيره উনি ওনার বিশ্ববিখ্যাত তাফসির মাফাতিহুল গাইব তাফসিরে কবীরের মধ্যে আরজ করছেন, বলছেন قال إن أهل بيت رسول الله يساوونه في 5 أشياء. أولا في السلام عليه، نسلم على أهل بيت رسول الله. في الصلاة عليه، في التشهد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. في الطهارة، في تحريم الصدقة، وفي المحبة. নাম সাইদি। نعم. ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে তারা আহলে বাইতকে স্মরণ করেন, আলোচনা করেন কিভাবে? তাশাহুদের মধ্যে আহলে বাইতের আলোচনা আসে, সালামের মধ্যে আহলে বাইতের আলোচনা আসছে, তাহারাতের মধ্যে। এভাবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই আহলে বাইতের ভালোবাসার কথা 5 জায়গায় তিনি উল্লেখ করেছেন। المرء يحشر مع من أحب. ব্যক্তি যাকে ভালোবাসে তার হাসর এবং নসর তার সাথেই হবে। যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর নসর হবে। في محبتنا إذا أحب الناس أهل الأرض جميعا أهل بيت رسول الله، أو إن أهل الأرض جميعا أبغضوهم، فهذا لن يؤثر فيهم صلوات ربي وسلامه عليهم أجمعين. ولكن نحن إن أحببناهم لكن هم إن أحبونا سيحصل لنا الخير في الدنيا والآخرة. সারা পৃথিবীর মানুষ আহলে বাইতকে ভালোবাসুক আর না বাসুক, এতে আহলে বাইতের কিছু আসে যায় না। ভালোবাসলেও কিছু আসে যায় না, তাদেরকে অপছন্দ করলে, ভালো না বাসলেও কিছু আসে যায় না, হাশা লিল্লাহ। কিন্তু আমরা আহলে বাইত যদি আমাদেরকে ভালোবাসে,
আহলে বাইতের দৃষ্টি যদি আমাদের দিকে পড়ে, আহলে বাইতের প্রেম ভালোবাসা যদি আমাদের জন্য তাদের হৃদয়ের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে অনেক বড় করে দিবেন। কারণ আহলে বাইতে রাসূলের কলবের মধ্যে আমরা আছি, আহলে বাইতে রাসূল আমাদেরকে ভালোবাসেন। ويقول الفخر الرازي أيضا والزمخشري أيضا في تفسيرهما ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই এবং জামখশারি ওনারা উভয়ই তাফসিরে কাশাফ এবং তাফসিরে মাফাতিহুল গায়ব তাফসিরে কবিরের মধ্যে বলেন, عن عبد الله بن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال من مات على حب آل محمد مات شهيدا। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক আহলে বাইতের ক্ষেত্রে তিনি বর্ণনা করেন যে ব্যক্তি আহলে বাইতের ভালোবাসায়, ভালো করে শুনুন সবাই, অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস হুজুর বলছেন আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে ব্যক্তি যারা আহলে বাইতকে ভালোবাসবে, এই আহলে বাইতের ভালোবাসা নিয়ে সে ইন্তেকাল করবে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। لأن الحسين مات شهيدا কেননা ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি তো আহলে বাইত, আর তিনি তো শহীদ হয়ে দুনিয়া থেকে পর্দা করেছেন। ونحن نحب الحسين আর আমরা তো ইমাম হুসাইনকে ভালোবাসি, إذا سنحشر مع الحسين। সুতরাং আমরা যেহেতু ওনাকে ভালোবাসি, উনি শহীদ হয়ে দুনিয়া থেকে পর্দা করেছেন, এই জন্য আমরাও শহীদের মর্যাদা নিয়ে ওনার কদম মোবারকে কিয়ামতের ময়দানে ওনার পাশে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। ألا إن من مات على حب آل محمد مات شهيدا ألا وإن من مات على حب آل محمد مات مغفورا له। আরেকটি বললেন, এক তো শাহাদাতের মর্যাদা নিয়ে ইন্তেকাল করবেন, আর দ্বিতীয়টি হচ্ছে যার অন্তরের মধ্যে ইন্তেকালের সময় আহলে বাইতের মহাব্বত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিবেন। ألا إن وإن من مات على حب آل محمد مات تائبا। শোনো পৃথিবীর মানুষ, আরেকটি হচ্ছে যারা আহলে বাইতের ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে চলে যাবে, ইন্তেকাল করবে, আল্লাহ তার তাওবাকে কবুল করে নেবেন। ألا وإن من مات على حب آل محمد مات مؤمنا مستكملا للإيمان। আরেকটি বলছেন যে যারা আহলে বাইতের ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে পর্দা করবেন, তারা পরিপূর্ণ মুমিনে কামেল হয়ে দুনিয়া থেকে তারা আল্লাহর দরবারে আল্লাহর মিলনে চলে যাবেন। ألا وإن من مات على حب آل محمد بشره ملك الموت بالجنة। আল্লাহ, পঞ্চম নম্বরটি আরও বড়। হুজুর বললেন হাদিসে পাকের মধ্যে যে যারা আহলে বাইতের ভালোবাসা নিয়ে ইন্তেকাল করবে, ইন্তেকালের পূর্বে আজরাইল মালাকুল মাউত যখন রূহ কবজ করতে আসবে, রূহ কবজ করার পূর্বে যে আহলে বাইতের ভালোবাসা নিয়ে মারা যাচ্ছে, আজরাইল তার কানের মধ্যে এসে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। ألا وإن من مات على حب آل محمد زف إلى الجنة كما تزف العروس إلى بيت زوجها। ষষ্ঠ নম্বরে যারা আহলে বাইতের ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে পর্দা করবে, ইন্তেকাল করবে, যে নতুন দুলার বাসর যেভাবে সাজানো হয়, দুলাকে যেভাবে সুন্দর করে রিসিভ করা হয়, ঠিক এমনভাবে আহলে বাইতের ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে সে বিদায় গ্রহণ করলো, কিয়ামতে এবং আল্লাহর জান্নাতে তাকে দুলহার মতো সাজিয়ে দেওয়া হবে। ألا وإن من مات على حب آل محمد مات على السنة والجماعة। সপ্তম নম্বর যেটা বললেন, পৃথিবীর মানুষ শোনো, যে ব্যক্তি আহলে বাইতের প্রেম ভালোবাসা নিয়ে ইন্তেকাল করবে, নিশ্চিত সে আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শের উপরই ইন্তেকাল করবে। ولكن من مات على بغض آل محمد نسأل الله العفو والعافية ما حشر يوم القيامة مكتوب على جبهته آيس من رحمة الله। আল্লাহ 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 আমাদেরকে হেফাজত করুক। কিন্তু এর বিপরীতটা যদি হয়, যেই জাহান্নামের কুকুর আহলে বাইতের ভালোবাসা ছাড়াই ইন্তেকাল করছে, আহলে বাইতের ভালোবাসা ছাড়াই মৃত্যুবরণ করছে, কিয়ামতের ময়দানে তার দুই কপালের মাঝখানে লেখা থাকবে, সবাই বুঝবে সেই লেখাটা হচ্ছে, এটার বাংলা অনুবাদ হচ্ছে যে এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আখেরাতের কোথাও তার জন্য আল্লাহ পাকের রহমত নাই। এজন্য যেহেতু আল্লাহ পাকের হাবিবে মুস্তফার আহলে বাইতের প্রেম ভালোবাসা নিয়ে তার মৃত্যু হয় নাই। فاللهم إنا نشهدك أننا نحب آل بيت محمد। আমরা জমিয়তুল ফালা এই মাহফিলের শাহাদাতে কারবালা মাহফিল থেকে আমরা, হুজুর বলছেন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন, আমরা সবাই আল্লাহ আপনার দরবারে সাক্ষ্য দিচ্ছি
এই মাহফিল থেকে আমরা সবাই বলছি আল্লাহ আমরা আহলে বাইতকে ভালোবাসি। আপনারা কি ভালোবাসেন? একটু হাত তুলে দেখান ভালোবাসেন কি না। আমরা আল্লাহর দরবারে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমরা সবাই আপনার আহলে বাইতকে সামনে রেখে বলছি আল্লাহ আমরা সবাই আপনার বন্ধুরা আহলে বাইতকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আপনার বন্ধুরা আহলে বাইতের ভালোবাসা নিয়ে আমরা মরতে চাই, ঠিক কিনা বলেন? আমরা আপনার আহলে বাইতের ভালোবাসা নিয়ে কবরে যেতে চাই, হাসরে যেতে চাই, ইমাম হুসাইনের সাথে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ ইয়া রাব। হুজুর বলছেন আল্লাহ কবুল করুন, বাংলাতে বলছেন। وعن سيدنا حذيفة اسمعوا إلى هذا الحديث الجميل. আমরা আরেকটি সুন্দর হাদিস বলছি, একটু শুনেন। যে হাদিসটি হযরত হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হতো সিররুর রাসূল, আল্লাহর হাবিব গোপন ভেদগুলো ওনার কাছে আমানত রাখতেন। হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, قال رأيت رسول الله صلى الله عليه وآله وسلم তিনি বলছেন আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি آخذا بيد الحسين عليه السلام তিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের হাত মোবারককে ধরে আছেন। فقال أيها الناس ইমাম হুসাইন আলাইহিস সালামের হাত মোবারককে ধরে সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যারা আসবেন সকলকে সম্বোধন করে বলছেন, হে মানব জাতি শোনো। قال أيها الناس إن جد الحسين يعني هو رسول الله صلى الله عليه وسلم أكرم على الله من جد يوسف بن يعقوب. আল্লাহ আল্লাহ, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর মানুষ শোনো, হজরতে ইউসুফ আলাইহিস সালামের দাদার যেই মর্যাদা, হজরতে ইউসুফ আলাইহিস সালামের দাদার যেই কারাম ফজিলা মানকাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আছে, ইমাম হুসাইনের নানার মর্যাদা আল্লাহর দরবারে তার চেয়ে বেশি আছে। অর্থাৎ তিনি ইমাম হুসাইনের পরিচয় দিচ্ছেন, আমার হোসাইন স্বাভাবিক হোসাইন না, আমার হোসাইন তো এমন হোসাইন যার নানা তিনি হচ্ছেন সরকারে কায়নাত, যার নানার মর্যাদা কুল কায়নাতের চেয়ে সকলের চেয়ে সবচেয়ে বেশি, আর তারই নাতি হচ্ছে আমার হোসাইন। وأن الحسين في الجنة وأن أباه في الجنة وإن أمه في الجنة وإن أخاه في الجنة وأن محبهم في الجنة وإن محبهم في الجنة. আল্লাহ আল্লাহ, এখন শোনো পৃথিবীর মানুষ, ইমাম হুসাইন জান্নাতে যাবে, তার ভাই জান্নাতে যাবে, তার মা জান্নাতে যাবে, তার বাবা জান্নাতে যাবে, তাকে যারা তার পরিবারের সবাই জান্নাতে যাবে। কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে তারাও আহলে বাইতকে ভালোবাসবে, তারাও জান্নাতে যাবে। তাদেরকে যারা ভালোবাসবে তারাও সবাই আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। يا عترة المختار নাম নাম يا عترة المختار يا من بهم يفوز عبد يتولاهم أعرف في الحشر بحبي لكم إذ يعرف الناس بسيماهم. আল্লাহ আল্লাহ, হে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতরাতে মুখতার, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে নির্দিষ্টভাবে চেনা যাবে তাদের সীমার দ্বারা, আলামতের দ্বারা, কিন্তু আহলে বাইতের প্রেমিকদেরকে চেনা যাবে যে তাদের পরিচয় হবে এই ব্যক্তিগুলো। দেখো এই ব্যক্তিগুলো দুনিয়াতে আহলে বাইতকে ভালোবাসতো, যার কারণে হাসরেও তারা আহলে বাইতের সাথে হাসর হয়েছে, আহলে বাইতের সাথে একত্রিত হয়েছে। হাসরের ময়দানে তাদেরকে চেনা যাবে আহলে বাইতের প্রেমিক হিসাবে। كان الإمام سيدنا الإمام الشافعي في مصر يزور السيدة نفيسة بنت الحسن بنت زيد بنت الحسن بن علي بن أبي طالب حفيدة المصطفى صلى الله عليه وآله وسلم. كان يتردد يزورها دائما. আপনারা জানেন আমরা তো হানাফি মাযহাবের অনুসারী, আরেকটি মাযহাব রয়েছে শাফি মাযহাব। শাফি মাযহাবের যিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি প্রথম দিকে ইরাকে বসবাস করেছেন বাগদাদ শরীফে, পরে তিনি মিশরে বসবাস করেছেন। তো মিশরে থাকাকালীন সময়ে ওই সময়ের বড় একজন আহলে বাইত রমণী, মহিয়সী রমণী সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আহলে বাইতের অনেক সম্মানিত একজন রমণী ছিলেন, হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি সব সময় বারবার সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালামের দরবারে আসতেন। فقال الإمام الشافعي والله ثم والله ثم والله ما أوتيت من العلم إلا قليلا مما أوتيت نفيسة. هناك قصة لو تذكر القصة أحسن. هي القصة نعم.
ওই যে জিজ্ঞেস করতেছে লিমাজা আনতা তাযহাব আদিল من باره ذكرت قصة تفصيلا هو يذكر مولانا يذكر قصة تفصيلا ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বললেন পৃথিবীর মানুষ শোনো সাইয়্যিদা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাম আল্লাহ আহলে বাইতের সদস্য হিসাবে ওনাকে যেই এলেমের দরিয়া ওনা দিয়ে দিয়েছেন এলেমের যে সমুদ্র আল্লাহ ওনাকে দিয়েছেন আমি ইমাম শাফিকে ওনার এলেমের দরিয়া এলেমের সমুদ্র থেকে মাত্র এক বিন্দু দিয়ে জামানার ইমাম বানিয়ে দিয়েছেন। এখন তোমরা চিন্তা করো আমি যদি এক কাতরা এলেমের কারণে জামানার ইমাম হতে পারি সাইয়্যিদা নাফিসা কত বড় আলেম ওনার মর্যাদা আল্লাহর দরবারে কত বেশি হতে পারে যে সাইয়্যিদা নাফিসা আহলে বাইতের সদস্য। قيل له وكيف ذلك وأنت من أنت أعلم أهل الأرض ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হলো এটা কিভাবে সম্ভব আপনি তো জামানার ইমাম আপনি তো এত বড় পজিশনে পৌঁছেছেন আনতা মান আনতা আপনার মেসাল তো আপনি আপনাকে সারা পৃথিবী চিনে। فقال الإمام الشافعي قال أيها السائل إنهم أهل البيت لا يؤتون العلم من الكتب بل كما نأخذه نحن الفقراء من الكتب بل يؤتون العلم من لدن علوم الله سبحانه وتعالى আমি যে একটু আগে বলেছি যে সাইয়্যিদা নাফিসা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বাইতের এই রমণীকে আল্লাহ যে এলেমের দরিয়া দিয়ে দিয়েছেন যেই সমুদ্র ওনার সিনার মধ্যে আছে তার সে একটা কাতরা পরিমাণ আমি শাফির কাছে নাই। জিজ্ঞেস করা হলো এটা কেন তখন তিনি বললেন শুনো এটার কারণ হচ্ছে আমি ইমাম শাফি ইমাম হয়েছি কিতাব থেকে কিতাবের পাতা থেকে পড়ে মানুষ আলেম হয় কিতাবের পাতা থেকে পড়ে কিন্তু আহলে বাইতে আতহার তারা বড় আলেম হয় আল্লামা হয় ইমাম হয় তাদের সিনার মধ্যে সরাসরি সরকারে কায়নাতের পক্ষ থেকে এলেম ঢেলে দেওয়া হয়। فهم الأغنياء بالله عن دونه لأن الله سبحانه وتعالى لم يجعل وسيلة وسببا لأن يتعلم رسول الله من غير الله قال علمه شديد القوى فبذلك فإن الله اختصهم بعلومه كما اختص جدهم المصطفى صلى الله عليه وآله وسلم শুনুন পৃথিবীর মানুষ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইখতিয়ার করেছেন পছন্দ করে দিয়েছেন তাদের দাদা তাদের যিনি নানা সরকারে কায়নাত উনি কার থেকে এলেম শিখেছেন আমার আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন আল্লামাহু শাদীদুল কুওয়া মহান শক্তিধর আল্লাহ সরাসরি সরকারে কায়নাতকে শিক্ষা দিয়েছেন। সরকারে কায়নাতের শিক্ষক হজরতে জিবরিল না সরকারে কায়নাতের শিক্ষক পৃথিবীর কোনো মানুষ না সরকারে কায়নাতের শিক্ষক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো তাদের নানাকে যেভাবে আল্লাহ কোনো মাধ্যম ছাড়া দুনিয়ার কোনো ওয়াসায়েত ছাড়া উস্তাদ ছাড়া শিক্ষা দিয়েছেন ঠিক তেমনিভাবে সরকারে কায়নাতের খাতিরে তার বংশধরকে কিয়ামত পর্যন্ত এইভাবে আল্লাহ ডিরেক্টলি ইলমে লাদুন্নির মাধ্যমে সমৃদ্ধ করে যুগের বড় বড় ইমাম আল্লাহ তাদেরকে বানিয়ে দিবেন। عن سيدنا الإمام الحسن بن علي عليه السلام أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إلزموا مودتنا أهل البيت فإنه من لقي الله عز وجل وهو يودنا دخل الجنة بشفاعتنا والذي نفسي بيده لا ينفع عبد عمله إلا بمعرفة حقنا হযরত ইমাম হুসাইন আলী সালাম তিনি বললেন পৃথিবীর মানুষ শোনো যে ব্যক্তি আমাদের মহাব্বত নিয়ে ইন্তেকাল করবে কবরে যাবে হাসরে যাবে আমাদের মহাব্বতের শাফাআতে আমাদের মহাব্বতের উসিলায় আল্লাহ তাকে তার জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবেন। কিন্তু কেউ যদি আমাদের প্রেম ভালোবাসা নিয়ে ইন্তেকাল না করে প্রেম ভালোবাসা নিয়ে মারা না যায় তাহলে তার অবস্থা আরও খারাপ হবে তার অবস্থা সবচেয়ে খারাপ হবে সে আল্লাহর জাহান্নামে চলে যাবে তার অবস্থা ভালো হবে না। سأل رجل سيدنا الإمام جعفر الصادق
عليه السلام ورضي الله عنه قال له إنكم آل البيت تزعمون أن من أحبكم دخل الجنة فكيف يكون الرجل فاسقا ومحبا لكم كيف يدخل الجنة আপনারা ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করলেন যে আপনারা তো ধারণা করছেন, আপনারা বলছেন যে আপনাদেরকে যারা ভালোবাসবে তারা জান্নাতে যাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম জাফর সাদেক আলাইহিস সালামকে একজন বলছেন, হে আহলে বাইতের ইমাম, আপনারা মনে করেন, আপনারা ধারণা করেন এবং বলেন আপনাদেরকে যারা ভালোবাসবে তারা আল্লাহর জান্নাতে যাবে। এখন আমি আপনাকে এক ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করি, সে আহলে বাইতকেও ভালোবাসেন, সাথে সাথে সে ফাসেক। এখন আপনি বলেন আল্লাহ তাকে কিভাবে জান্নাতে নিবে? فقال له سيدنا الإمام الصادق عليه السلام يضيق الله عليه في الدنيا حتى يتطهر من الذنوب ثم يدخل الجنة আল্লাহ ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম বলেন, সে যদি কবিরা গুনাহগার অবস্থায়, ফাসেক অবস্থায় ইন্তেকাল করে, কবরের মধ্যে আল্লাহ তার জন্য কবরকে একটু সংকীর্ণ করে দিবেন। এই সংকীর্ণ করে দিয়ে তার গুনাহগুলিকে মাফ করিয়ে আমাদের ভালোবাসার কারণে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। قال فإن لم يضيق عليه في الدنيا জিজ্ঞেস করলেন, আফওয়ান, যে আল্লাহ কবরে না, আল্লাহ দুনিয়াতে তার অবস্থা সংকীর্ণ করে দিবেন। সংকীর্ণ করে দিয়ে অর্থাৎ দুনিয়া তার উপরে চেপে বসবে, সে দুনিয়াতে কষ্ট পাবে। এই কষ্টের মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলিকে মাফ করে দিবেন। আহলে বাইতদের ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। এখন প্রশ্ন করলেন যে দুনিয়াতে যদি তার জন্য কাঠিন্যতা সৃষ্টি না করা হয়, আল্লাহ যদি দুনিয়াতে তাকে কষ্ট না দেন, তাহলে সে কিভাবে জান্নাতে যাবে? قال فإن لم يضيق عليه في الدنيا قال سيدنا جعفر يشدد عليه في سكرات الموت حتى يتطهر ويدخل الجنة দুনিয়াতে যদি তার কষ্ট না আসে, তাহলে ইন্তেকালের সময় সাকারাতুল মাউত কঠিন হবে, তার একটু মৃত্যুর যন্ত্রণা হবে। মৃত্যুর যন্ত্রণার মাধ্যমে সে তামাম জীবনের গুনাহগুলো থেকে পুত পবিত্র হবে, আর ওই দিক থেকে আহলে বাইতের ভালোবাসায় আমার আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। قال فإذا لم يشدد عليه في سكرات الموت যদি মৃত্যুর সময় কষ্ট না হয়, তাহলে কিভাবে জান্নাতে যাবে? قال يضم في القبر ضمة قوية حتى يتطهر ويدخل الجنة যদি সাকারাতুল মাউত না হয়, মৃত্যুর যন্ত্রণা না হয়, তাহলে কবরের মধ্যে তার কষ্ট হবে। কবরের কষ্টের মাধ্যমে গুনাহগুলি মাফ হবে, আর আমাদের ভালোবাসার কারণে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবেন। قال فإن لم يضيق عليه في القبر জিজ্ঞেস করলেন, যদি কবরের মধ্যে তার কষ্ট না হয়, তাহলে কিভাবে হবে? فقال له الإمام جعفر الصادق إذن يدخل الجنة بشفاعتنا ورغما عن أنفك আল্লাহ, তিনি বললেন দুনিয়াতে যদি মাপ না হয় কোনো অসুবিধা নাই, দুনিয়াতে কষ্ট না হলে অসুবিধা নাই, তারপরে সাকারাতুল মাউত যদি না হয়, সেখানে কষ্ট না হলে অসুবিধা নাই, কবরও যদি না হয় তাও অসুবিধা নাই। শেষ পর্যন্ত আমি জাফর সাদেক বলছি, শুনো, কোনো কিছু দরকার নাই। ওই ব্যক্তির অন্তরে যেহেতু আমাদের আহলে বাইতের ভালোবাসা আছে, এই আহলে বাইতের ভালোবাসার কারণেই সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। هذا الاحتفال المبارك في محبة أهل بيت رسول الله أنفق عليه من أنفق مثلا حبيبنا الحاج صوفي ميزان الرحمن এই যে মাহফিল আপনারা দেখছেন, এত বড় মাহফিল, এই মাহফিলে আয়োজন করতে গিয়ে অনেকেই ব্যয় করছেন সুন্দর করার জন্য। বিশেষ করে আমার হাবিব আল্লাহ সুফি মোহাম্মদ মিজানুর রহমান এই মাহফিলকে সফল করার জন্য কত ব্যয় করে যাচ্ছেন। وحضر فيه المشايخ الفضلاء والعلماء বড় বড় ওলামায়ে কেরাম, স্কলার, পীর মাশায়েখগণ আপনারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন। وحضرتم أنتم আপনারাও এই মাহফিলে এসেছেন। نساء ورجالا আপনারা মহিলারা পর্দার মধ্যে এসেছেন, আপনারা পুরুষরাও এসেছেন, شيوخا وشبابا وأطفالا যারা ছোট, যারা যুবক, যারা বৃদ্ধ, সবাই এই মাহফিলের মধ্যে দলে দলে এসেছেন। إذا أوقفنا الله بين يديه يوم القيامة وسألنا عن هذا المحفل ماذا سنقول؟ এখন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ওনার সামনে আমাদেরকে ধার করিয়ে দেয় এবং এই মাহফিলের ব্যাপারে যদি আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর বললেন, আমরা কি বলবো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে? لماذا حضرتم؟ لماذا تكلمتم؟ الآن أخونا الشيخ هنا تكلم في محبة أهل بيت رسول الله، سيسأله الله يوم القيامة لماذا تكلمت فيهم؟ لماذا حضرت مجلسهم؟ আপনাদেরকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন যে শোনো, যে তোমরা কেন আহলে বাইতের এই মাহফিলে উপস্থিত হয়েছো,
একটু আগে শায়েক আমার ভাই তিনি যে আহলে বাইতের ব্যাপারে আলোচনা করলেন, ওনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কেন মাহফিলের মধ্যে আহলে বাইতের ব্যাপারে আলোচনা করেছেন, আপনি কি জবাব দিবেন? আর আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা কি জবাব দিবেন আল্লাহর দরবারে? كيف سنجيب عن ذلك القرآن يعلمنا এখন হুজুর বলছেন আমরা কিভাবে জবাব দিব এটা দূরে খোঁজা দরকার নাই, আমার আল্লাহ কোরআনের মধ্যে সেটা বলে দিয়েছেন, জবাব শিখিয়ে দিয়েছেন। الإجابة أن نقول كما قال هو سبحانه وتعالى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহু আকবার। আল্লাহ হুজুর বলছেন জবাব দূরে যাওয়া দরকার নেই জবাব খোঁজার জন্য, জবাব আমরা কোরআনে খুঁজবো, আমরা আল্লাহকে বলবো কিয়ামতের ময়দানে আল্লাহ আপনিই তো কোরআনে আমাদেরকে জবাব শিখিয়ে দিয়েছেন, জবাবটা কি? আল্লাহ আপনি কি কোরআনে বলেন নাই কুল্লা আসালুকুম আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা? আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন আমি কিছু চাই না হাবিব, আপনি তাদেরকে বলে দেন কিছুই চাই না, আমি শুধু তোমাদের কাছে চাই আমার আহলে বাইতের ভালোবাসার এজাহার করবে, তাদেরকে ভালোবাসবে। আর মাহফিল তো হচ্ছে আহলে বাইতের ভালোবাসার এজাহার করা। আল্লাহ গো আহলে বাইতের ভালোবাসা প্রকাশ করার জন্যই, তাদেরকে ভালোবাসার জন্যই আমরা মাহফিলে উপস্থিত হয়ে গিয়েছি। والأمر الآخر আরেকটি বিষয় হচ্ছে قال الإمام الآلوسي في تفسيره আল্লাহ আপনারা জানেন আমাদের এই উপমহাদেশে এবং সারা পৃথিবীতে যে সকল তাফসিরের কিতাবগুলো প্রসিদ্ধ তার মধ্যে একটি তাফসিরের কিতাব হচ্ছে তাফসির রুহুল মাআনি, যে কিতাবটি লিখেছেন আমার হুজুর তো হাসানি হোসাইনি, আর ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন হোসাইনি। সেই ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই উনি ওনার তাফসিরে রুহুল মাআনির মধ্যে বলছেন قال عن هذا الملعون يزيد আল্লাহ ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই এই অভিশপ্ত ইয়াজিদের ব্যাপারে তিনি তার তাফসিরের মধ্যে বলছেন قال ويغلب على هذا الملعون يزيد بن معاوية أنه لم يكن مصدقا برسالة رسول الله صلى الله عليه وسلم। শুনেন আজকের এই কথার মধ্যে অনেকের প্রশ্নের জবাব চলে আসবে। এই বাংলাদেশে যারা হুজুর নামগুলো বলে নাই আমি বলছি স্পষ্ট হওয়ার জন্য, যারা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলেন, যারা বিভিন্ন জায়গায় ইয়াজিদের রাসূলে পাকের মিম্বরে আহলে বাইতের মিম্বরে তৈরিকৃত মিম্বরে বসে বসে ইয়াজিদের পক্ষে কথা বলে, ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই বলছেন আমার ধারণা বরং আমি নিশ্চিতভাবে বলছি এই ইয়াজিদ মূলতই আল্লাহর হাবিবের উপরে বিশ্বাসী ছিল না। ইয়াজিদের কর্মকাণ্ড প্রমাণ করে সে কখনো মুসলমান ছিল না, সে মূলত ইসলাম ধর্মই গ্রহণ করে নাই। إذ كيف يكون مؤمنا بالله وقتل عترته وأهل بيته الطاهرين وأخذهم سبايا، هذا لا يصدر عن مؤمن، هذا لا يصدر عن منافق وعن كافر، فكيف يصدر عن مؤمن؟ কিভাবে সেই ইয়াজিদ মালউন হলো আর কিভাবেই বা সে মুমিন হবে? সে তো মুমিন হওয়া সম্ভব না, মুসলমান হওয়া সম্ভব না, সে কখন ইবনে ইসলামের রিসালাতে বিশ্বাস করে নাই। এটার কারণ হচ্ছে সে ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে, আহলে বাইতের সদস্যদেরকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। শুধু এটা না, আহলে বাইতের মহিষী রমণী যারা জীবিত ছিলেন তাদেরকে বন্দি করেছে, তাদেরকে অপমানিত করেছে। এত বেশি লাঞ্ছনাকর কাজ আহলে বাইতের সদস্যদের সাথে করেছে যেটা মুসলমান তো দূরের কথা, নবী প্রেমিক তো দূরের কথা, একজন মুনাফিকও যেই কাজ করতে পারে না তার চেয়ে জঘন্যতম কাজ সেই মুসলমান নামদারি ইয়াজিদ আল মালউন করে বসেছে। قال وأنا أذهب إلى جواز لعنه ألا فلعنة الله عليه وعلى أنصاره وعلى أعوانه وعلى شيعته وعلى كل من سانده। শুনুন আবারও বলছি, হুজুর স্পষ্ট বলছেন তাফসিরে রুহুল মাআনির বক্তব্য, হুজুর বলছেন তাফসিরে রুহুল মাআনির মধ্যে আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই বলছেন যে হয়তোবা আপনাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে ইয়াজিদকে লানত করব কি করব না, কারণ কেউ আছেন ইয়াজিদের প্রেমী, লানত করতে রাজি না, ইয়াজিদের সমালোচনা করতে রাজি না। কিন্তু আমি আলুসি বাগদাদি তাফসিরে রুহুল মাআনির মধ্যে আহলে বাইতের একজন বড় সদস্য হিসাবে স্পষ্ট করে বলে দিচ্ছি যে ইয়াজিদ সে নিশ্চিতভাবে মালউন,
এবং সে মালউনুল বিত্তাঈন। নির্দিষ্টভাবে আপনি এইভাবে বলবেন না মিথ্যাবাদীদের উপরে লানত, আমভাবে যারা আল্লাহর হাবিবকে কষ্ট দিচ্ছে, যারা আহলে বাইতকে কষ্ট দিচ্ছে, আমভাবে আপনি বলবেন লানত, এইভাবে বলা দরকার নাই। বরং আমি আলুসি বাগদাদি নির্দিষ্ট করে বলছি ইয়াজিদ মালউন, ইয়াজিদের উপরে আল্লাহ রাসূলের অভিশাপ, তামাম পৃথিবীর অভিশাপ। শুধু ইয়াজিদ না, ইয়াজিদকে যারা সহায়তা করেছে, ইয়াজিদকে যারা ভালোবাসে, এই দলে কিয়ামত পর্যন্ত যারা থাকবে প্রত্যেকের উপরে আল্লাহর লানত, রাসূলে পাকের লানত, তামাম কুল কায়নাতের লানত। এখন আপনারা শাহাদাতে কারবালা মাহফিলের মধ্যে বলে দেন, আপনারা ইয়াজিদের পক্ষে থাকতে চান কি চান না? একটু হাত তুলে দেখান, থাকতে চান কি চান না? যদি কেউ এখনো ইয়াজিদের ভালোবাসাকে অন্তরে ধারণ করেন, মনে রাখবেন মুফাসসিরিন কেরাম বলছেন, আহলে বাইত বলছেন, তাফসীরে রুহুল মাআনি থেকে ঘোষণা আসছে আপনার উপরও আল্লাহর লানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। أختم بهذه الحادثة اللطيفة. আমি একটি সুন্দর কিস্সা, একটি কাহিনী আপনাদের সামনে বর্ণনা করছি। এটার মাধ্যমে আমার আজকের আলোচনা আমি শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। إحدى النساء من الأشراف من أهل البيت توفي عنها زوجها، فأرادت أن تسافر من منطقتها إلى منطقة أهلها. আহলে বাইতের একজন মহিয়সী রমণী, উনি শরীফ ছিলেন, ওনার স্বামী এন্তেকাল করেছেন, দুনিয়া থেকে পর্দা করেছেন। তো এন্তেকালের পরে তিনি যেই মান্তেকায়, তিনি যেই এলাকায় বসবাস করতেন, ওই এলাকায় আর বসবাস করার জন্য তিনি উপযোগী মনে করলেন না, এলাকায় আর বসবাস করতে চাচ্ছেন না। এজন্য তিনি ওই এলাকা ছেড়ে অন্য এলাকার দিকে রওনা করলেন। فمرت مع بناتها في قرية. তিনি ওনার যেই সন্তানরা রয়েছেন, আহলে বাইতের রমণী স্বামী মারা যাওয়ার কারণে ওই এলাকা ছাড়লেন। এখন ওনার কন্যা সন্তানদেরকে নিয়ে কোনো একটি এলাকা, কোনো একটি অঞ্চল অতিক্রম করছিলেন। وقد شارفت الشمس على الغروب. এমন অবস্থায় ওই এলাকা অতিক্রম করছিলেন, সূর্য ডুবে যাচ্ছে। فسألت عن من يضيفها مع بناتها في القرية. আহলে বাইতের একজন রমণী, মহিয়সী রমণী, এখন তিনি খুঁজতেছেন। আগের এলাকা তো এখন আর বসবাসের উপযোগী না, এখন তিনি খুঁজছেন যে নতুন এলাকায় আসলেন, এই এলাকার মধ্যে এমন কেউ কি আছে যারা আহলে বাইতের এই রমণী মেহমানদারি করবে এবং ওনার কন্যা সন্তানদের মেহমানদারি করবে। فقيل لها هذا بيت شيخ القرية اذهبي إليه. ওনাকে বলা হলো, এই যে এই গ্রামের মধ্যে, এখানে আপনি এই জায়গায় যান, এই জায়গায় গেলে আপনি দেখতে পাবেন এই গ্রামের যিনি লিডার, এই গ্রামের যিনি মূল দায়িত্ব রয়েছেন, তিনি আপনার মেহমানদারি করবেন, আপনাদেরকে তিনি আশ্রয় দিবেন, এই বাড়িতে আপনি যেতে পারেন। فذهبت إليه وطلبت أن تبيت مع بناتها في بيتهم تلك الليلة. আহলে বাইতের রমণী যখন শুনলেন এই গ্রামের এই লিডার এবং সে মুসলমানও বটে, তার বাড়িতে গেলে হয়তোবা আশ্রয় পাওয়া যাবে, মেহমান হওয়া যাবে, বুক ভরা আশা নিয়ে কন্যা সন্তানদেরকে সাথে করে তিনি সেই বাড়িতে গেলেন এবং তিনি তাকে বললেন, আমরা আজকে রাত্রে আপনার মেহমান হতে চাই। একটু চিন্তা করেন, আহলে বাইতের রমণী কন্যা সন্তানদেরকে নিয়ে ওই এলাকার লিডার যিনি মুসলমান তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বললেন, আমি আহলে বাইতের রমণী আমার সন্তানদেরকে নিয়ে আপনার বাড়িতে আজকে থাকতে চাই, আজকে আপনার মেহমান হতে চাই। قالت له أنا من أهل البيت أريد أن أبقى عندكم هذه الليلة. فقال لها ومن يقول أنك من أهل البيت ما الدليل على ذلك. আল্লাহ, দেখেন এই মুনাফিক, এই মুসলমান নামদারি মুনাফিক এই লিডারের কি জবাব। আহলে বাইত রমণী এসেছেন, কন্যা সন্তানদেরকে নিয়ে এসেছেন, এই রাত্রেবেলা কোথায় যাবেন, একটু আশ্রয় চাচ্ছেন, মেহমান হওয়ার জন্য এসেছেন। যখন বললেন আমি আহলে বাইতের রমণী মেহমান হতে চাই, তাকে রিপ্লাই করলো কি জানেন? তাকে বলল যে কে বলেছে তুমি আহলে বাইতের রমণী? তোমার কাছে কি দলিল আছে? দাও, আমাকে দলিল দাও, আমাকে দেখাও, লিখিত দেখাও, আমাকে প্রমাণ দাও তুমি এবং তোমার পরিবারের যারা আছো তোমরা আহলে বাইতের সদস্য, তারপরে আমি মেহমানদারি করব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। فتركته وذهبت. তিনি মনে কষ্ট পেলেন, তার ঘর থেকে সন্তানদেরকে নিয়ে বের হয়ে গেলেন। ثم وهي تسير مع بناتها رآها رجل كبير. তারপরে তিনি ওই এলাকা অতিক্রম করছিলেন সন্তানদেরকে নিয়ে, দেখলেন যে একজন বয়োবৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। قال يا ابنتي أين تذهبين في هذا الليل. বড় বয়োবৃদ্ধ যিনি এখন মহিয়সী রমণীকে জিজ্ঞেস করলেন যে এই রাতে মা, আপনি আপনার কন্যা সন্তানদেরকে নিয়ে কোথায় যাচ্ছেন?
فقالت له أنا مسافرة مع بناتي وليس لي مكان يؤويني قال فتعالي عندي مع بناتي ومع زوجتي আল্লাহ আল্লাহ, চিন্তা করেন একটু কোন অবস্থায় তারা পড়েছেন আহলে বাইতের সদস্যরা। আহলে বাইতের মহিষী রমণী কন্যা সন্তানদেরকে সাথে নিয়ে এই বৃদ্ধ লোকটিকে বললেন যে আমাদের আশ্রয়ের জায়গা নাই, আজকে রাত্রে কোথায় থাকবো, এই জায়গা আমরা খুঁজছি, যদি কোথাও জায়গা হতো তাহলে তো ভালো হতো। তখন তিনি বললেন, কিসের চিন্তা করো মা, আপনি আসেন, আপনার সন্তানদেরকে নিয়ে আমার ঘরে আসেন, আজকে রাতে আমার স্ত্রীর সাথে আমার সন্তানদের সাথে আপনি থাকবেন, আপনার সন্তানরা থাকবে। في الليلة نفسها الرجل الذي لم يرضى أن يضيفها رأى في الرؤيا في الحلم وفي الرؤيا نعم أن الصراط على ظهراني جهنم قد ضرب وأن الناس تعبر وكان رسول الله صلى الله عليه وسلم يقف عند مدخل الصراط ওই যে একটু আগে ওই এলাকার যেই মুরব্বী বা এলাকার যে লিডার লোকটি ছিল, এলাকা প্রধান ছিল, গোত্র প্রধান যেই লোকটি ছিল, যেই লোকটি আহলে বাইতের রমণীকে জায়গা দেয় নাই, বরং প্রশ্ন করে, উদ্ভট প্রশ্ন করে তাড়িয়ে দিয়েছে, ওই ব্যক্তিটি ওই রাত্রেই ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখল যে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দান চলছে, আর সরকারে কায়নাত কিয়ামতের ময়দানে সিরাতে মুস্তাকিমের পাশে দাঁড়িয়ে আছেন। فأراد أن يعبر الصراط والمصطفى واقف صلى الله عليه وسلم فقال رسول الله أين تريد সবাই তো সিরাত পার হয়ে যাচ্ছে, এজন্য সবাইকে দেখে দেখে এই লোকটিও সিরাত পার হয়ে জান্নাতে যেতে চাচ্ছেন। আল্লাহর হাবিব তো গোড়ায় দাঁড়ানো, আল্লাহর হাবিব জিজ্ঞেস করছেন তুমি কোথায় যাচ্ছ, তারা গেলে যাক, তুমি কোথায় যাচ্ছ, কোথায় যেতে চাও তুমি? فقال إني أريد أن أعبر الصراط يا رسول الله وأنا من أمتك বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই সিরাত পার করে জান্নাতে যেতে চাচ্ছি, কেননা ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার গোলাম, আপনার উম্মত। قال صلى الله عليه وسلم وما الدليل على أنك من আল্লাহ, أمتي ভালো করে শোনেন, ভালো করে শোনেন। আহলে বাইতের পরিচয় দিলে দলিল চান, আহলে বাইতের পরিচয় দিলে ইজ্জত সম্মান করতে চান না। সরকারে কায়নাতকে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও সিরাত পার হয়ে জান্নাতে যেতে চাই, আমাকে অনুমতি দেন, আমি আপনার উম্মত। সরকারে কায়নাত প্রশ্ন করলেন তুমি বলো তোমার কাছে কি দলিল আছে তুমি যে আমার উম্মত? فقال له وما الدليل يا رسول الله সে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, এটার আবার কি দলিল দরকার, কি দলিল হতে পারে? قال وماذا كنت تريد من دليل على أنها من أهل بيتنا এখন বলো তুমি আমার উম্মত, তুমি আমার উম্মত, তুমি আমাকে দলিল দিতে পারছো না, আমি দলিল চাওয়াতে আশ্চর্য হচ্ছ। আজকের রাত্রে একটু আগে আমার সন্তান যখন বলল সে আমার আহলে বাইত, তুমি কেন তার কাছে দলিল চাইলে? আমাকে জবাব দাও, তার বলা কি যথেষ্ট ছিল না সে আহলে বাইত? তুমি কেন তার কাছে দলিল সে তাকে লাঞ্ছিত করলে? فخرج هذا فاقم النوم خرج فزعا وبدأ يبحث عنها في القرية সে ঘুম থেকে জাগ্রত হলো, তার শরীর কাঁপতে আরম্ভ করলো এবং সে এলাকার এদিক সেদিক ছুটাছুটি করতে আরম্ভ করলেন। আর সেই মহিষী রমণী কোথায় আসে খোঁজাখুঁজি করতে লাগলেন। فعرف أنها في بيت ذلك الرجل শেষ পর্যন্ত এই ব্যক্তি জানতে পারলেন আহলে বাইতের রমণী এবং তার সন্তানগণ ওই ব্যক্তি, যেই বৃদ্ধ ব্যক্তি নিয়ে গিয়েছেন তার ঘরের মধ্যে আছে। فطرق عليهم الباب فخرج له عليه ذلك الرجل ঘরে গিয়ে দরজা নক করলেন, কড়া নাড়ালেন, এমনভাবে নাড়ালেন মধ্যরাত বা রাতের শেষের দিকে, শেষ পর্যন্ত যেই বৃদ্ধ লোকটি আহলে বাইতের রমণী এবং সন্তানদেরকে আশ্রয় দিয়েছেন, আশ্রয় দেওয়া না বরং ঘরে এনে নিজে সম্মানিত হয়েছেন, তিনি ঘর থেকে বের হয়ে দরজায় আসলেন, দরজা খুললেন। قال هل عندك المرأة الشريفة من أهل البيت مع بناتها ওই পিছনের লোকটি যে একটু আগে স্বপ্ন দেখেছে আহলে বাইতের সম্মান করে নাই, জিজ্ঞেস করলেন আপনার ঘরে কি আহলে বাইতের সেই রমণী আছে, সেই মা কি আছে, আপনার ঘরে কি ওনার সন্তানরা আছে? قال نعم বললেন যে হ্যাঁ আমার ঘরে আছে, আমার ঘরে আসাতে আমার ঘর বরকতময় হয়ে গিয়েছে। قال فأريدها أن تأتي معي لتبقى في بيتي বললেন আপনাকে আর সুযোগ দিব না, আহলে বাইতের রমণী এবং সন্তানদেরকে আপনার ঘরে রাখবেন এটা আর সুযোগ করে দিব না। আমি দাবি করছি তাদেরকে আমার হাওয়ালা করে দিন, আমার কাছে দিয়ে দিন, এখন আমি তাদেরকে নিয়ে আমার ঘরে নিয়ে যাব এবং মেহমানদারি করাবো। قال لن أسمح لها أن تذهب معك আল্লাহ,
শত চেষ্টা করতে পারো, কোনো লাভ হবে না। আমি আহলে বাইতের রমণীকে এবং এই সন্তানদেরকে আমার ঘর থেকে তোমার হাতে হস্তান্তর করব না, তাদের মেহমানদারি আমি ছেড়ে দিব না। قال فإني أرجو منك الرحمة لأني رأيت رسول الله صلى الله عليه وسلم وحدث كذا كذا لا أستطيع العبور على الصراط بعد أن قلت لها هكذا فقال له الرجل والله لقد رأيت نفس الرؤيا ولكني قد جست الصراط আল্লাহ আল্লাহ। এখন ওই ব্যক্তি তার কাছে হাত জোর করতে লাগলেন, বলতে লাগলেন, ভাই আমি বড় মুসিবতের মধ্যে পড়েছি, আমি বড় মুসিবতের স্বপ্ন দেখেছি, আল্লাহর ওয়াস্তে আহলে বাইতের রমণীদেরকে আমার কাছে দিয়ে দেন। কি দেখেছো তুমি? আমি স্বপ্নে দেখেছি। তার স্বপ্নের কথা বললেন যে আমি বারবার চেষ্টা করেছি সিরাত পার হতে, সিরাতে মুস্তাকিমের গোড়ায় সরকারে কায়নাত দাঁড়িয়ে আছেন, সিরাতের মধ্যে পাশে দাঁড়িয়ে আছেন, আমি বারবার সিরাত পার হতে চাচ্ছি, সরকারে কায়নাত আমাকে বলছেন তুমি যে আমার উম্মত, দলিল দাও, আগে দলিল দাও, তারপরে তুমি পার হতে পারবে। এখন ওই ব্যক্তি বললেন, শোনো, তুমি তো এই স্বপ্ন দেখেছ, ওই স্বপ্ন আল্লাহ আমাকেও দেখিয়েছেন, আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন, তোমাকে স্বপ্নে দেখিয়েছেন দলিল খোঁজার কারণে পার হতে পারো নাই, আর আমাকে স্বপ্ন দেখিয়েছেন আহলে বাইতের রমণীদেরকে সম্মান করার কারণে আমি সিরাতে মুস্তাকিম পার হয়ে আমার আল্লাহর জান্নাতে পৌঁছে গেছি। كان هذا الرجل يهوديا قال ما أن دخلت بيتنا إلا وأسلمنا ودخلنا أنا وأهلي الإسلام ورأينا هذه الرؤيا আল্লাহ। এখন শুনেন, ওই ব্যক্তিকে আর যে সম্মান করেছে সে কে? যে ব্যক্তি সম্মান করে নাই, দলিল চেয়েছে, সে একজন মুসলমান। আর যে দলিল চায় নাই, দলিল ছাড়াই আহলে বাইতের সম্মান করেছে, সে একজন ইহুদি ছিলেন। সেই ইহুদি বললেন, যখনই আহলে বাইতের মহিষী মা এবং তার কন্যাদেরকে আমার ঘরে নিয়েছি, আমার ঘরের মধ্যে রোশনি চলে আসলো, আমার ঘরের মধ্যে আল্লাহর নূর চলে আসলো, আমার ঘরের মধ্যে সরকারে কায়নাতের নূর চলে আসলো, আমার ঘরের মধ্যে আহলে বাইতের নূর চলে আসলো। সেই নূর আমার এবং আমার পরিবারের প্রত্যেকের সিনার মধ্যে এমনভাবে আসলো, আমাদের সিনার মধ্যে আধিপত্য বিস্তার এমনভাবে করলো, সাথে সাথে আমরা আল্লাহর দরবারে মুসলমান হয়ে গেছি, ইহুদিয়াতকে আমরা ত্যাগ করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, যার কারণে শুধু আমাকে না, আমাদের সবাইকে আল্লাহ জান্নাতের অংশীদার করে দিয়েছেন, জান্নাত আমাদেরকে দিয়ে দিয়েছেন। فاللهم إنا نشهدك أننا نحب حبيبك المصطفى صلى الله عليه وسلم আল্লাহ, এই শাহাদাতে কারবালার মাহফিল, এই জমিয়তুল বালার মাহফিল থেকে আল্লাহ আমরা সবাই মিলে আপনাকে সাক্ষ্য দিচ্ছি। আপনারা কি রাজি আছেন সাক্ষ্য দিতে? তাহলে একটু হাতটা উঠিয়ে সাক্ষ্য দেন। আমার হুজুর কেবলা বলছেন, আহলাদে রাসূল আহলে বাইত বলছেন, আল্লাহ আমরা সবাই আপনার দরবারে সাক্ষ্য দিচ্ছি, আমরা সবাই আপনার বন্ধুকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? আজ যাকে বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহ আপনার হাবিবকে আমাদের প্রাণের চেয়েও ভালোবাসি, ঠিক কিনা বলেন? ونحب أهل بيت رسول الله ونحب أصحاب رسول الله ونحب الصالحين والأولياء আল্লাহ সাথে সাথে আমরা এই সাক্ষ্য দিচ্ছি, আপনার হাবিবের ভালোবাসার সাথে সাথে আল্লাহ গো, আপনার হাবিবের আহলে বাইতকে ভালোবাসি, আপনার হাবিবের ইত্রাতে পাককে ভালোবাসি, আপনার হাবিবের বংশধরকে ভালোবাসি। আল্লাহ সাথে সাথে এই সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ আপনার হাবিবের আসহাবে কেরামকে ভালোবাসি, সাথে সাথে এই সাক্ষ্য দিচ্ছি আপনার হাবিবের, আপনার আউলিয়া কেরামদেরকে ভালোবাসি, সালেহীন বুজুর্গে দ্বীনকে ভালোবাসি। আল্লাহ সাথে সাথে এই সাক্ষ্য দিচ্ছি, তাদেরকে যারা ভালোবাসবে তাদেরকেও ভালোবাসি। نشهد الله أننا نحب الإمام علي بن أبي طالب আমরা আল্লাহর দরবারে এই সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ আমরা হযরতে মাওলা আলী শায়ের খোদাকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? ونحب فاطمة الزهراء البتول আমরা হযরতে ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল বাতুল আল আফিফা আত তাহিরা আজ জাকিয়াকেও ভালোবাসি, ঠিক কিনা বলেন? الحسن والحسين আমরা জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন আলাইহিমা সালামকেও ভালোবাসি। ونحب سيدنا أبي بكر وعمر وعثمان رضي الله عنهم এবং সাথে সাথে আল্লাহ
এই মাহফিল থেকে এটাও সাক্ষ্য দিচ্ছি, আমাদের অন্তরের মধ্যে যেভাবে ইমাম হাসান হোসাইনের ভালোবাসা আছে, ঠিক তেমনইভাবে আমাদের অন্তরে সিদ্দিকে আকবরের ভালোবাসাও আছে। ঠিক কিনা বলেন? হযরত ওমর ফারুকের ভালোবাসাও আছে, হযরতে ওসমান জিন্নুরাইনের ভালোবাসাও আমাদের অন্তরে আছে। এক দিক থেকে আমরা আহলে বাইতকে ভালোবাসি, আরেক দিক থেকে আল্লাহ আমরা আপনার নবীর সাহাবায়ে কেরামকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? ونحب أهل بدر وأهل أحد وأهل بيعة الرضوان وأهل الخندق ونحب المهاجرين والأنصار। আল্লাহ যারা আহলে বাইতের রিদওয়ান, যারা বদর যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, অংশগ্রহণ করেছেন, ওহুদে শহীদ হয়েছেন, অংশগ্রহণ করেছেন, আহজাবে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন, প্রত্যেকটি যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন, রব্বে কারীম আমরা তাদের সবাইকে ভালোবাসি। ونتبرأ من يزيد ومن محبي يزيد وكل من ترضى عن يزيد। আল্লাহ আমরা এই ময়দান থেকে স্পষ্টভাবে আপনাকে সাক্ষ্য রেখে আমরা বলতে চাই, আমরা ইয়াজিদকে ভালোবাসি না। ঠিক কিনা বলেন? আমরা এখান থেকে আপনাকে সাক্ষ্য রেখে বলি, আল্লাহ আমরা কেউ ইয়াজিদকে ভালোবাসি না। ইয়াজিদের সাথে যারা সম্পর্ক রাখে তাদেরকেও ভালোবাসি না। যারা ইয়াজিদকে সাহায্য করেছিল তাদেরকে ভালোবাসি না। এখন পর্যন্ত যারা ইয়াজিদকে সাহায্য করে তাদেরকে ভালোবাসি না। কিয়ামত পর্যন্ত ইয়াজিদকে যারা সাহায্য করবে আল্লাহ তাদেরকেও আমরা ভালোবাসি না। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। نسأل الله أن يتقبل منا الأعمال আমিন آمين ويجعلنا من أهل المحبة আমিন ويبارك لنا في محبتنا آمين اللهم بارك في أهل بنغلاديش আল্লাহ আমিন। বাংলাদেশের মধ্যে আপনি রহমত দান করুন। بارك اللهم في أهل شتقرام আল্লাহ আমিন। সীতাকাঙ্ক্ষাসীর উপর আপনি রহমত দান করুন। المحبين في مسجد جمعية الفلاح আমিন আমিন ارضى عنهم بما رضيت به عن عبادك آمين. الصالحين আমিন واحشرنا على محبة رسول الله آمين وادخلنا الجنة على محبة أهل بيت رسول الله آمين. وأصحاب رسول الله آمين. ونسألك أن تجعلنا من المتحابين فيك الذين يدخلون الجنة صحبة إن شاء الله আমিন 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 جزاكم الله خير بارك الله فيكم وجمعنا الله وإياكم إن شاء الله في مجالس الفضل وبإذن الله سبحانه وتعالى أن نكون دائما من المتحابين وأسأل الله أن يرزقكم زيارة العراق زيارة النجف زيارة كربلاء وزيارة بغداد زيارة سيدي الشيخ عبد القادر الجيلاني آمين آمين الله آمين أن الله يرزقنا الخيرات والبركات آمين، في آمين. الدنيا والآخرة وجزا الله خير الجزاء كل من ساهم في هذا المحفل أرفق فيه حضر فيه آمين. ساهم فيه آمين. خدم فيه آمين. أن الله يجزيهم سبحانه وتعالى بكرمه وبكرم المصطفى صلى الله عليه آمين، وسلم آمين. خير الجزاء آمين، হুজুর آمين. শেষে যেটা বললেন এটার একটু অনুবাদ করছি যে আল্লাহর দরবারে আমি দোয়া করছি আমরা যেন সবাই একে অপরকে, অর্থাৎ আমি আহলে বাইতের সদস্য হিসাবে সবসময় আপনাদেরকে ভালোবেসে যাব, আপনারাও আমাদেরকে ভালোবেসে যাবেন। আল্লাহর দরবারে এই ভালোবাসা কামনা করছি। আল্লাহর দরবারে কামনা করছি আল্লাহ যেন এটা সব সময় আবাদুল আবাদ কায়েম ও দায়েম রাখেন এবং এই ধরনের মাহফিলগুলোকে যেন আল্লাহ সব সময় কায়েম রাখেন। যারা মাহফিলকে কায়েম করেছেন, যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন, আল্লাহ যেন সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।